ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর থেকেই আলোচনায় হরমুজ প্রণালী। ইরানে হামলার জেরে তেহরান কার্যত অচল করে দেয় গুরুত্বপূর্ণ এই নৌপথ। যুদ্ধবিরতি কিংবা শান্তি আলোচনা কিছুই পারেনি পথটা সচল করতে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা অবরোধ আরোপ করলেন হরমুজ প্রণালীতে। নিজের ট্রুথ সোশ্যালে জানালেন, হরমুজ দিয়ে চলাচল করা জাহাজ ঠেকাতে কাজ করবে মার্কিন নৌবাহিনী। ট্রাম্পের আরোপিত এ অবরোধ বিভ্রান্তির জন্ম দিয়েছে। আসলে প্রণালীটি পুরোপুরি বন্ধ নয়। ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ পর্যন্ত টোল নিয়ে কিছু তেল ট্যাঙ্কার যেতে দিচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান নিজের তেল রপ্তানি চালু রেখেছে। মার্চে যুদ্ধকালীন ইরান দিনে অন্তত 18,50,000 ব্যারেল তেল রপ্তানি করেছে, যা আগের 3 মাসের চেয়ে প্রায় 1 লাখ ব্যারেল বেশি। তবে কি ট্রাম্প চাইছেন ইরানের এই তেলের বাজার ঠেকাতে? বিশ্লেষকদের মতে, মার্কিন নৌ অবরোধ ইরানের তেল রপ্তানিকে হুমকির মুখে ফেলবে, যা ইরান সরকারের অর্থায়নে বড় আঘাত হানবে। এতে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার ঝুঁকিও রয়েছে। এতদিন মার্কিন নৌবাহিনী ইরানের তেলবাহী জাহাজ যেতে দিয়েছে। এমনকি গেল মার্চে যুক্তরাষ্ট্র 1 মাসের জন্য ইরানের তেলের উপর নিষেধাজ্ঞাও তুলে নিয়েছিল, যাতে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফেরে। ইরানের তেলের বড় গ্রাহক চীন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সেই তেল পশ্চিমা দেশগুলো কিনতে পেরেছিল। ট্রাম্প প্রশাসন এতদিন নানাভাবে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। বৈশ্বিক জরুরি তেল মজুদ ছাড়া হয়েছে এবং রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞাও সরানো হয়েছে। শেষমেশ শান্তি আলোচনায় হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়ার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। তবে তাতেও কাজ না হওয়ায় এখন চরমপন্থা অবলম্বন করছে ওয়াশিংটন। বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম আরও বাড়ানোর ঝুঁকি নিয়ে হলেও ইরানকে আরও চাপে ফেলতে চাইছেন ট্রাম্প। মূলত সে কারণেই এখন হরমুজ অবরোধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১।